ওকে, আমরা এখন কোম্পানি প্রোফাইল অপশনটি ফিল আপ করবো। এখানে প্রথম যে অপশনটি আমি দেখতে পাচ্ছি যে কান্ট্রি, এখানে আমি কান্ট্রি দিব বাংলাদেশ। বিজনেস নেমের জায়গায় আমি আমার নিজের নামটি ইউজ করব। অ্যাড্রেস লাইন, এখানে আমার অ্যাড্রেসটি দিব। এরপর সিটি, স্টেট, পোস্টাল কোড, ফোন নাম্বার, এগুলো আমার একজ্যাক্ট যে তথ্যগুলো আছে সেম ভাবে আমি এখানে একটি একটি করে দিয়ে যাব। আর বিজনেস ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যেটি হবে, অর্থাৎ এই অ্যামাজন অ্যাকাউন্টের আপডেটগুলো আপনি যেই ইমেলে পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেই ইমেলটা দিয়ে আমি অ্যামাজনে অ্যাকাউন্ট করছি ওই ইমেলটা এখানে দিয়ে দিব বিজনেস ইমেল অ্যাড্রেসের ঘরে। ওকে, তো সবগুলা অপশন দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2 না দিলেও সমস্যা নেই, যেহেতু এটি অপশনাল। বাকি সবগুলা দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আমাকে নিয়ে যাবে পেমেন্ট অ্যান্ড ব্যাংকিং অপশনে। এখন আমার যে অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এ ব্যাংক অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্টস, কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্টে অলরেডি একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে। আপনি যখন নতুন ইউজার পেমেন্ট অ্যান্ড ব্যাংকিং অ্যাড করতে যাবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটি পাবেন না, এটাও পাবেন না। ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটা অপশন পাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনটিতে একটি ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করার পরে আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে, যেখানে ব্যাংক কান্ট্রি, ব্যাংক কারেন্সি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর টাইপ অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এই অপশনগুলো, নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, এই সবগুলা অপশন দিয়ে কি করতে হবে, একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখন আমরা অনেকেই যেটা চিন্তা করি যে ব্যাংক কান্ট্রির এখানে বাংলাদেশ নাই, তাহলে আমি কি করব? এক্ষেত্রে আমরা যেটা করব, ব্যাংক কান্ট্রির জায়গায় আমরা ইউনাইটেড স্টেটস দিব, ব্যাংক কারেন্সি আমরা ইউএসডি, ইউএস ডলার দিব। কিন্তু বাকি যে তথ্যগুলো, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, নেম অফ ব্যাংক, হ্যাঁ, এই সবগুলা বিষয় আমাদের যাদের ফেওনার অ্যাকাউন্ট আছে তাদের এই সবগুলা বিষয় নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। ওকে, কারণ হচ্ছে পেওনারের একটা গ্লোবাল পেমেন্ট সার্ভিস অপশন আছে, যেটির মাধ্যমে আমরা ইচ্ছা করলে এইভাবে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। সেটি আমরা কিভাবে করব ওই বিষয়টি আমি এখন একটু দেখাচ্ছি। এজন্য আমি আমার পেওনার অ্যাকাউন্টে গেলাম। ওকে, আচ্ছা, পেওনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আমরা এখান থেকে রিসিভ অপশন থেকে আমরা যাব গ্লোবাল পেমেন্ট সার্ভিস। গ্লোবাল পেমেন্ট সার্ভিস আমি ক্লিক করলাম। ওকে, গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যখনই আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যে ব্যাংক নেম, রাউটিং, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, বেনিফিশিয়ারি নেম। অর্থাৎ আমার অ্যামাজনের এখানে যে তথ্যগুলো দরকার, ব্যাংক কান্ট্রি, ব্যাংক কারেন্সি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, টাইপ অফ অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, নেম অফ ব্যাংক, সবগুলা তথ্য আমার এই পেওনারের এখানে অলরেডি দেওয়া আছে। ব্যাংক নেম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা একটা করে ইনফরমেশনগুলো নিয়ে আমার এই তথ্যগুলো ফিল আপ করে দিব। এই জায়গায় এসে আমি দেখতেছি অ্যাকাউন্ট নাম্বার, আবার সামনে দেওয়া আছে ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার। অনেকেই আবার এটা নিয়ে একটু সমস্যা পড়ে, অনেকে মনে করে যে আমাকে হয়তো অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফাই করতে হবে না, অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিব সেম অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার অপশনেও দিব। দেওয়ার পর জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আপনি এরকম একটা মেসেজ পাবেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড এ ব্যাংক অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্টস। ঠিক আছে, তারপরে আমরা 3 নাম্বার স্টেপ, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ শেষ যে স্টেপগুলো সেটার মধ্যে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। এখানে আসার পর আমরা প্রথমে দেখতেছি হু উইল রিসিভ ইনকাম ফ্রম অ্যামাজন অর ইটস সাবসিডারি। ওকে, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করে দিব। এরপর দ্বিতীয় অপশনটি হচ্ছে ফর ইউএস ট্যাক্স পারপোজ আর ইউ অ্যান ইউএস পারসন, এখান থেকে আমরা নোতে টিক করব। এরপর হচ্ছে নেম অ্যাজ শোন অন ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে আপনি আপনার নামটি লিখবেন, জাস্ট আপনার
যে নামে আমরা অ্যাকাউন্ট করছি বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নেমটা একটু আগে অ্যাড করলাম সেম নামটা এখানে দিব। ওকে, পরবর্তী স্টেপ হচ্ছে মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেস আসার পর এখানে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটি মার্ক করে দিব। এরপর হচ্ছে আর ইউ অ্যান এজেন্ট অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি, এই অপশনটিতে আমরা নোতে মার্ক করব। নোতে মার্ক করার পর আমরা দেখব আরেকটি অপশন আসছে আমার সামনে, সেটা হচ্ছে ইউএস পারসন টেস্ট ইন্ডিভিজুয়াল। ইউএস পারসন টেস্ট ইন্ডিভিজুয়ালের এখানে যতগুলো অপশন আছে আমি এখানে কোনো অপশনই সিলেক্ট করব না, এটা সবগুলা খালি রাখবো। এরপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ 3, এক্ষেত্রে এসে আমার আরো 4টি অপশন আছে, এর মধ্যে থেকে আমি সর্বশেষ যে অপশনটি যে আই ডু নট হ্যাভ এ ইউএস টিন অর ফরেন নন ইউএস ইনকাম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই অপশনটিতে একটা ক্লিক করব। অর্থাৎ এখানে যতগুলো স্টেপ এখানে কোনোটাই সিলেক্ট করব না, আর এই স্টেপে এসে জাস্ট লাস্ট অপশনটিতে টিক দিব। টিক দেওয়ার পর আমি পাবো ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ কনসেন্ট টু ইলেকট্রনিক ডেলিভারি অফ ফর্ম। এখানে আমি দুইটা অপশনের মধ্যে থেকে প্রথম অপশনটিতে টিক দিব, গো পেপারলেস, আই ওয়ান্ট টু রিসিভ মাই ফর্ম 1042 ইলেকট্রনিক্যালি, অর্থাৎ প্রথম অপশনটিতে জাস্ট টিক দিব। এরপর হচ্ছে কনসেন্ট টু ইলেকট্রিক সিগনেচার, এই অপশনে এসে আমি প্রথম অপশনটিতে টিক দিব যেখানে লেখা আছে আই কনসেন্ট টু প্রোভাইড মাই ইলেকট্রনিক সিগনেচার। এটা করার পর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরেই আমি নিচের দিকে আবার কিছু কন্টেন্ট পাবো, যে ইলেকট্রনিক সিগনেচার। এখানে যতগুলো অপশন পাবো সবগুলো অপশন মার্ক করে দিব। সবগুলো অপশন আমি এখানে মার্ক করে নেক্সট স্টেপে যাব। যাওয়ার পর এখান থেকে আই এগ্রি দ্যাট আই উইল সাবমিট এ নিউ ফর্ম উইথিন 30 ডেজ, আই এগ্রি অপশনটিতে ক্লিক দিব। সিগনেচার অফ বেনিফিশিয়াল ওনার, এখানে আমার সেম নামটা, যে নামটা আমি বারবার অ্যাকাউন্ট শুরু করা থেকে ইউজ করছি সেম নামটাই দিব। ডেট অটোমেটিক দেওয়া থাকবে, জাস্ট ইমেল অ্যাড্রেসটা আপডেট করে দিব। আর ক্যাপাসিটি অপশনে আমি জাস্ট ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করার পর আমি অনেকগুলো অপশন পাবো, এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে মূলত আমার ট্যাক্সের সবগুলো কাজই শেষ। আমি এরকম একটা উইন্ডো পাবো যে ট্যাক্স ইন্টারভিউ, ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ, ইউর আইআরএস ফর্ম W8 হ্যাজ বিন রিসিভড, এরকম একটি মেসেজ পাবো। এরপর নিচের দিকে লেখা থাকবে যে সাইন ইন, সাইন হেয়ার, এখানে জাস্ট এটা হচ্ছে একটু চেক করার জন্য আপনি এখানে আবার আপনার সেম নামটা দিয়ে দিবেন, ডেট এবং ইন্ডিভিজুয়াল এগুলা অটোমেটিক। অর্থাৎ আমি ফর্মটি যেহেতু একটু আগে কি করলাম আমাকে বলছে যে আমার ইউর আইআরএস ফর্ম W8 হ্যাজ বিন রিসিভড, অলরেডি বলছে এটা আমার রিসিভ, তারপর আমাকে আবার চেক করার একটা অপশন দিচ্ছে, সেক্ষেত্রে আমার সাইন হেয়ার, ডেট, ইন্ডিভিজুয়াল অপশনগুলো আমি দেখতে পাচ্ছি, এটা টোটাল ফর্মটা আমি এখানে দেখতে পাবো। আপনি আবার প্রিন্টে ক্লিক করে এটি প্রিন্ট করে রাখতে পারেন বা এক্সিট ইন্টারভিউ দিয়েও বাইর হয়ে যেতে পারেন। ওকে, এক্সিট ইন্টারভিউ দিয়ে বাইর হওয়ার পর আপনি এরকম একটা উইন্ডো পাবেন যে রিকোয়েস্ট ইনভিটেশন ফর্ম, এখানে ইন্ডাস্ট্রি টাইপ দিবেন নোবেলটি টি শার্ট বিজনেস, অর্গানাইজেশন নেম নেবেন, আপনার নিজের নাম ইউজ করতে পারেন, যেহেতু আমরা কোনো অর্গানাইজেশন বা কোম্পানি নেম ইউজ করি না, আপনি নিজের নামটি এখানে দিতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে চেষ্টা করবেন আপনি যে এই টি শার্ট বিজনেসের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে ভালোভাবে তাদেরকে এক্সপ্লেন করার। অর্থাৎ আপনার যদি টিস্পিং, ভাইরাল স্টাইল বা যে কোনো এই যে পড বিজনেস সার্ভিসে যদি আপনার ভালো সেল থাকে সেই কথাটা আপনি এখানে উল্লেখ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর ওয়েবসাইটের জায়গায় অপশনাল যদিও, কিন্তু ওয়েবসাইট এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন যেখানে আপনার প্রচুর টি শার্ট ডিজাইনের কাজ করা আছে, বা নিজের পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলেও এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর ক্যাপচাটা দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাজন আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে, রিভিউ করার পর আপনার ইমেলে আপনার অ্যাপ্রুভাল হওয়ার পর একটা ইমেল পাঠিয়ে আপনাকে কনফার্ম করবে। এভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আশা করি সমস্যা হবে না। যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সমাধান করার। ধন্যবাদ সবাইকে।